মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শনিবার সকালে ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সুন্দিয়াপাড়া এলাকায় 5টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এদিন সকালে ভাটপাড়া পৌরসভার কর্মীরা একটি 4 চাকা গাড়ির নিচে একটি ব্যাগ দেখতে পান। সেই ব্যাগের মধ্যে বোমা রাখা রয়েছে বলে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তারা ভাটপাড়া থানার পুলিশকে খবর দিলে ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 5টি তাজা বোমা উদ্ধার করে। কে বা কারা এই বোমাগুলি এখানে রেখেছিল, কি উদ্দেশ্যে রেখেছিল তা এখনো জানা যায়নি। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। দেখো, যেমনটা জানা যাচ্ছে এই মাধ্যমিক পরীক্ষা চলছে আর তার মধ্যেই বোমা উদ্ধার, বিস্তারিত কি জানতে পারছো? কিন্তু শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, ঠিক তার পরের দিন শনিবার সকালে কিন্তু ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড সুন্দিয়াপাড়া এলাকায় কিন্তু একটি গাড়ি ছিল। সেই গাড়ির তলে কিন্তু পৌরকর্মী যারা পরিষ্কার সাফাই করতে এসেছিলেন তারা কিন্তু একটি ব্যাগ পরে থাকতে থাকে। সেই ব্যাগ থেকে কিন্তু ব্যাগ দেখে কিন্তু তারা যখন ব্যাগ খুলে দেখে 5টি বোমা রয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু তারা ভাটপাড়া থানা খবর দেয়। ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোমাগুলিকে উদ্ধার করে এবং সেখানে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে কিন্তু একজনকে ইতিমধ্যে আটক করেছে, তার নাম বাপ্পা বড়াল। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য রাজনীতিক পারদুত্ব শুরু করেছে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে বোম উদ্ধারের ঘটনা, এটা কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছে এলাকাবাসীরা। কারণ গাড়িটি যদি চলতো বা কোনোভাবে বোমা বিস্ফোরণ হতো, বাচ্চারা বল ভেবে খেলতে গিয়ে যদি বিস্ফোরণ হতো, সেখানে কিন্তু কোনো মৃত্যুর আশঙ্কা থেকেই যাচ্ছিল। এই দিক থেকে কিন্তু উদ্ধার হওয়াতে কিন্তু অনেকটাই স্বস্তিতে রয়েছে। তবে এলাকাবাসীরা যেটা জানাচ্ছে যে যদি এই বোমাগুলো যেখান থেকে তৈরি হচ্ছে সেই মূল জায়গাটা যদি খুঁজে বের করতে পারে পুলিশ, বা এই যাতে তৈরি হওয়ার আগেই যেন এগুলো যেতে মানে রোখা যায়, বন্ধ করা, বোমা তৈরির যে জায়গাটা সেটা যেন বন্ধ করা যায়, সেটার দিকে কিন্তু পুলিশকে নজর দেওয়ার জন্য এলাকাবাসীরা জানায়। অনন্যা, অনেক ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে থাকার জন্য। চক্রান্ত করে যারা চক্রান্ত করেছে সে তো ধরা পড়েছে, আমি শুনছি ধরাও পড়েছে। ভাটপাড়া থানা ধরে নিয়ে গেছে, সিসি ক্যামেরা ওখানে আছে। কে রেখেছে, কি জন্য রেখেছে জানি না। আমি যে কথাটা প্রথম দিয়ে বলেছি যে এটা চক্রান্ত, এটা বদমাশি, 10 নম্বর ওয়ার্ডের বদনাম করার জন্য। সত্যেন রায় যেহেতু লড়াই করে, সত্যেন রায় সবসময় সামনে থাকে। দলটা জন্মলগ্ন আমি করেছি। আমার যে ওয়ার্ড অফিসের পাশেই বাড়িতে একটা গাড়ির চাকার পাশে রেখেছে। সমাজ বিরোধী সে দুষ্টিগিরি আছে, বদমাস, সে কি বলবো। আমার ওয়ার্ডের যে কাজ করে তারা সাফাই কর্মী, তারা দেখেছে প্রথমে। সেই তারাই ফোন করে আমাকে খবর দিল, আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। তখন কটা বাজে, একটা ব্যাগের ভিতরে বোম রেখেছে, 5-6টা বোম। তারপরে পুলিশকে ওরা খবর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, পুলিশ এসে রিকভারি করেছে।